আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিব উইথ ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিব চৌধুরী। আজ আমরা আলোচনা করব তওবার গুরুত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া সম্পর্কে। এটি একটি এমন গল্প যা আমাদের মনে করিয়ে দেয় কোনো পাপই এত বড় নয় যে আল্লাহ তাআলা তা মাফ করতে পারেন না। তাহলে চলুন শুরু করা যাক। একবার বনী ইসরায়েলের এক ব্যক্তি ছিলেন যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিলেন। একদিন তার মনে হলো সে কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। সে এক আলেমের কাছে গেল এবং বলল, আমি ৯৯ জনকে হত্যা করেছি, আমার জন্য কি তওবা আছে? আমি কি তওবা করতে পারবো? আলেম তাকে বললেন, না, তোমার জন্য ক্ষমা নাই, তুমি তওবা করতে পারবে না। এই উত্তর শুনে সেই ব্যক্তি আলেমকে হত্যা করে এবং হত্যার সংখ্যা ১০০-তে পৌঁছায়। কিন্তু তার হৃদয়ে অনুশোচনা বাড়তেই থাকে। সে আরেকজন আলেমের কাছে যায় এবং একই প্রশ্ন করে, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি তওবার সুযোগ রয়েছে? সেই আলেম তাকে বলেন, হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু তোমাকে তোমার পরিবেশ পরিবর্তন করতে হবে। এমন একটি জায়গায় যেতে হবে যেখানে ভালো মানুষ থাকে, সেখানে গিয়ে আল্লাহর কাছে তওবা করো। এই কথা শোনার পর সে নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিল। রওনা দিতে দিতে পথে তার হঠাৎ মৃত্যু হলো। ফেরেশতারা তার আত্মা নিতে এলো। তখন রহমতের ফেরেশতা এবং শাস্তির ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হলো। রহমতের ফেরেশতারা বললেন, সে তওবা করতে চাচ্ছিল, এটি আমাদের দায়িত্ব। এবং শাস্তির ফেরেশতারা বলল, সে এতগুলো পাপ করেছে, এটি আমাদের দায়িত্ব। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিদ্ধান্ত দিলেন। তিনি বললেন, তোমরা মাপ করো। সে যে জায়গা থেকে রওনা হয়েছে আর যে জায়গার দিকে যাচ্ছে সেগুলোর মধ্যে দূরত্ব মেপে দেখো। যদি সে গন্তব্যের কাছাকাছি থাকে তবে তাকে রহমতের ফেরেশতারা নেবে। তারপর আল্লাহ তাআলার হুকুমে পৃথিবী তার গন্তব্যের দিকে ঝুঁকে গেল। আসলে পৃথিবী অনেক দূরেই ছিল, কিন্তু এটি আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলার হুকুমে জমিনকে টেনে আল্লাহ তাআলা লম্বা করে দিলেন। তারপর ফেরেশতারা সে জমিন মাপলো এবং দেখলো সে গন্তব্যের কাছাকাছি আছে। এর থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এই গল্পটি আমাদের শেখায় আল্লাহর রহমত কতটা বিস্তৃত। আমরা যত বড়ই পাপ করি না কেন, যদি আমরা আন্তরিকভাবে তওবা করি, আল্লাহ তাআলা তা কবুল করবেন। এই ঘটনাটি শুধু বনী ইসরায়েলের একজন পাপীর জন্য নয়, এটি আমাদের সবার জন্য একটি শিক্ষণীয় বিষয়। তবে তওবা করার জন্য ৩টি মূল শর্ত রয়েছে। ১ নম্বর, পাপের জন্য আল্লাহ তাআলার নিকট গভীরভাবে অনুতাপ হওয়া। ২, পাপ থেকে দূরে থাকা দৃঢ় প্রতিজ্ঞা করা। ৩ নম্বর, ভবিষ্যতে সেই পাপের ধারে কাছেও না যাওয়ার দৃঢ় সংকল্প বা প্রতিজ্ঞা করা। যদি আমরা এই শর্তগুলো পূরণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ বলেন, আমি সেই ব্যক্তির কাছাকাছি যে আমাকে ডাকে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। আমাদের জীবনে চলার পথে অনেক ভুল হতে পারে, তবে আল্লাহ তাআলার দয়ার দরজা কখনোই বন্ধ হয় না। আসুন আমরা সবাই মিলে আন্তরিকভাবে মন থেকে তওবার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। এই গল্পটি আমাদেরকে মনে করিয়ে দেয়, পাপের পরিমাণ যতই বড় হোক না কেন, আল্লাহ তাআলার দয়া তার থেকে অনেক অনেক বড়। তো এই ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তবে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং রাকিব উইথ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের তওবা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।